প্রকৃতি প্রেমীরা চলে আসেন, আজকের ব্লগটি আপনাদের জন্যই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি ফাতিহা নিয়ে চলে এসেছি নতুন আরও একটি ব্লগ। আমার ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। যারা যারা প্রকৃতি ভালোবাসেন, গাছ ভালোবাসেন, শুধুমাত্র আপনাদের জন্যই আজকের এই ব্লগটি। দেখেন আমি কোথায় চলে এসেছি। কেউ কি বলতে পারেন এটা কোথায়? না বললে কেউ বলতে পারবেন না। এটা হচ্ছে আমার চাচা শ্বশুরের বাসা। গিয়েছিলাম ঘুরতে, হঠাৎ একদিন বিকেলবেলা গেলাম। তারপর চাচি শাশুড়ির ছাদ বাগানটা একটু ঘুরে দেখব, এর জন্য ছাদে চলে গেলাম। আর এত সুন্দর ছাদ বাগান দেখে আপনাদের কথা মনে পড়ে গেল, আর আমি অবশ্যই ভিডিও করতে ভুলিনি, আপনাদের জন্য ভিডিও করে নিয়ে এসেছি। আর আজকে সেটা ভ্লগ আকারে আপনাদের সামনে উপস্থাপন করছি। কত সুন্দর আম, মাশাল্লাহ, গাছে আম ধরে আছে। প্রত্যেকটা গাছে মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর ফল ধরে আছে। কি গাছ নেই চাচির বাগানে? ছাদ বাগানে অনেক সুন্দর সুন্দর গাছ, অনেকগুলো গাছ, সবগুলো গাছে মোটামুটিভাবে ফল ধরে আছে। আসলে গাছ লাগানো, গাছের পরিচর্যা করা, গাছে যখন ফুল ধরে, ফল ধরে, তখন দেখতেও শান্তি লাগে, মনটা ভরে যায়। আমার তো খুব ভালো লাগে ছাদ বাগান, গাছ। আসলে প্রকৃতিতে মিশে যেতে ইচ্ছে করে, মাঝে মাঝে খুবই ইচ্ছে করে। কত সুন্দর নির্মল প্রকৃতি। এটা কি গাছ কেউ বলতে পারেন? এটা হচ্ছে ক্যাপসিকাম। কত সুন্দর না? মাশাল্লাহ। সবাই কিন্তু মাশাল্লাহ বলতে ভুলবেন না, সবাই অবশ্যই মাশাল্লাহ বলবেন। যদিও আমারও ইচ্ছা ছাদ বাগান করার, কিন্তু আমি পারি না সময় সুযোগের জন্য। আর আমি একটু অলস টাইপের, তো এর জন্য হয়তো বা হয় না। এটা হচ্ছে সফেদা গাছ। আমি আগে সফেদা কি সেটা জানতাম না, বুঝতাম না, চিনতাম না। এখন খাই সফেদা, ফলটা অনেক ভালো লাগে, গাছটাও চিনে ফেললাম। দেখেন প্রাকৃতিক দৃশ্য, খুবই খোলামেলা জায়গাটা, খুবই খোলামেলা, খুবই সুন্দর, খুবই মনোরম পরিবেশ। ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে। আসলে আমাদের সকলেরই উচিত এভাবে ছাদে গাছ লাগানো, কারণ যে পরিমাণ ফলের মধ্যে এখন কৃত্রিম জিনিস দেওয়া হয়, ওগুলো খাওয়া, বাচ্চাদেরকে খাওয়ানো আসলেই ঠিক না। তো ছাদ বাগান ঘোরাঘুরি করে চাচির বাসায় চলে গেলাম। নিচে বাচ্চারা এই যে দেখেন অ্যাকোরিয়ামে মাছ দেখে খেলতেছে। কেমন লাগলো আমার ব্লগটি অবশ্যই জানাবেন। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আর এই মাছগুলোর নাম অবশ্যই জানাবেন কেউ যদি জেনে থাকেন। আমি কিন্তু মাছগুলোর নাম জানি না, যদিও এগুলো মনে হচ্ছে আমাদের দেশি মাছ, তারপর নামটা আমি জানি না। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।